তো বন্ধুরা আমি এখন লাউয়ের গাছ লাগানোর জন্য লাউয়ের বীজের প্যাকেটটা কাটে নিচ্ছি। লাউয়ের বীজের প্যাকেট কাটা শেষ। এখন আমি লাউয়ের বীজগুলো পানিতে একে একে দিয়ে দিচ্ছি। রসুনের গাছ লাগানোর জন্য রসুনের কোয়াগুলো ছিলা শেষ। এখন আমি রসুনের গাছগুলো লাগিয়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি লাউয়ের গাছ লাগাবো, দেখতে পাচ্ছ গোল লাউয়ের গাছ লাগাবো, আর হচ্ছে মরিচের গাছ লাগাবো বন্ধুরা, আর রসুনের গাছও লাগাবো। এই লাউটা গোল হয়। তা চলো লাউয়ের গাছটা লাগানোর জন্য বিচিগুলো প্রস্তুত করে নেব। এর জন্য আমি লাউয়ের বিচির প্যাকেটটা কেটে নিলাম। কেটে এখন লাউয়ের বীজগুলো বের করে নিচ্ছি একে একে। এখানে মোটে 15টা বীজ আছে। আমি একে একে সবগুলো লাউয়ের বীজ ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা। তো একে একে আমার সবগুলো বীজ ভিজিয়ে দেওয়া শেষ। তা আমি এখন এই লাউয়ের বীজটাই পানির ভিতরে একদিনের জন্য রেখে দেবো। একদিন পর আমি এখানে লাউয়ের বীজগুলো একটা টিস্যু পেপারের ভিতরে রাখবো লাইন বা লাইন। আমি আধুনিক পদ্ধতিতে গাছ করব এবার বন্ধুরা। তা লাইন বা লাইন আমি এখানে সবগুলো বীজ রেখে দিচ্ছি। তো আমার মোটামুটি সবগুলো বীজ সাজানো শেষ। এখন আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে আমি একটা স্প্রে মেশিন নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও পানি এখানে এটা মসৃণ করে ভিজিয়ে নিতে হবে। আমার এটা ভিজিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো 3 দিনের জন্য। এখন আমি চলে আসছি ছাদে। এখন আমি মরিচের গাছটা ছাদে নিয়ে যাচ্ছি। মরিচের গাছটা এখন লাগাই দেবো। তা দেখি মাটিটা এখন আমার খুঁড়ে নেওয়া লাগবে। তাই যে মরিচের গাছের প্যাকেটে পলিথিন থেকে আগে বের করে নিই মরিচের গাছটা। এখন এই যে এটা ছিঁড়ে ফেলি। তাছাড়া পলিথিন শুধু গাছ লাগালে তো গাছ বাড়বে না, ওটা তো সবাই জানেন। তাই এটা ছিঁড়ে নিলাম আস্তে করে। এখন এটা একটু খুঁড়ে নিচ্ছি মাটিটা। এত শক্ত মাটি খুঁড়াই যাচ্ছিল না। পরে আমি এখানে ওই মরিচের গাছের গোড়া থেকে কিছু মাটি ফেলে দিলাম। এখনও ওই গাছটা পুরা এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মাটি চাপা দিয়ে ভালো করে টিপে টিপে ঠেসা দিয়ে দিয়ে এখন হচ্ছে গাছটা ভালো করে লাগাই দিলাম। এখন আমি একটু এখানে নর্মাল মাটি দিয়ে দিচ্ছি কিছুটা। এখন আমি এখানে দেওয়া লাগবে গোবর সার। আমি এখন গোবর সার আনতে গেছি ক্যামেরা এখানে সেট করে। তো বন্ধুরা আমার গোবর সার আনা শেষ। আমি গোবর সারটা দিয়ে দিচ্ছি ভালো করে। গোবর সারটা এখানে ভালো মতো মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। এগুলো আমার মিশানো শেষ। এখন আমি এখানে দিয়ে দেবো আরেকটু গোবর সার। একটু গোবর সার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পানি। তো বন্ধুরা আমার পানি দেওয়া শেষ। তা দেখতে পাচ্ছ আমার মরিচ গাছটা আমার লাগানো শেষ। এখন লাগাবো রসুন গাছ। একটা রসুন গাছ লাগানোর জন্য আমি এখানে একটা রসুন নিয়ে নিছি। এখন আমি রসুনটা ভালো মতো ছিলে নিচ্ছি। দেখতে পাচ্ছ রসুনের কোয়াগুলো আমি ভালো মতো করে ছিলে নিচ্ছি। রসুনের কোয়া একে একে সবগুলো প্রায় আমার ছিলা শেষ। তাও আর একটু অনেকগুলো কোয়া তো এই রসুনের ভিতরে, এই জন্য একটু ভালো করে ছিলে নিচ্ছি। এখন এই রসুনের কোয়াগুলো আমি এখানে লাগাই দেবো বন্ধুরা। একে একে সবগুলো কোয়া লাগাই দিচ্ছি এখানে। আর তোমরা খেয়াল রাখো রসুনের যে নিচের মোটা দিকটা আছে ওটা নিচে দেবা, আর যে চিকন দিকটা আছে ওইটা উপরে দেবা। আর লাউয়ের গাছ বের হলে এরপরে রসুনের গাছগুলো বের হলে তোমাদের এর পরের পার্টের ভিডিওটাতে দেখাবো নি। আর এর পরের পার্ট দেখতে চাইলে তোমরা বেশি বেশি এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর অনেক বেশি ভিউজ আনাই দিও। তো বন্ধুরা আমার রসুনের সবগুলো কোয়া লাগানো শেষ। এখন আমি এটার উপর দিয়ে একটু মাটি দিয়ে দিচ্ছি। গোবর সার না, নর্মাল মাটি দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি একে একে। এবার এটাকে কেউ ভালো মনে করো না, এটা গার্ডেন সয়েল। আমার ভালো করে এর উপর দিয়ে মাটি দেওয়া শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পানি দেওয়া শেষ বন্ধুরা আমার। এর পরবর্তী পার্টে আমরা যে টিস্যু পেপারে মুড়ায় লাউ গাছ লাগাইছিলাম ওখান থেকে লাউ চারা বেরোয়েছে নাকি ওইটা দেখাবো, এবং লাউ গাছ আমি কেমন লাগাই ওইটাও দেখাবো। তো বন্ধুরা এর পরের পার্ট দেখার জন্য তোমরা বেশি বেশি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের পার্ট খুবই শীঘ্রই আসবে। বিদায়।